বন্ধুরা আসসালামু আলাইকুম। আমার ব্যাগ হয়েছে, আমার দেরি হয়ে গেছে, আমি যাচ্ছি। আমি ফাহিম হক এবং আমাদের ভিডিওতে আপনাদের সুস্বাগত। আজকে আমরা যাচ্ছি কলেজ থেকে ট্যুরে এবং বাজে হচ্ছে 7:42 আর বাস 8টায়। সাবমিটের উদ্দেশ্যে খুলনা পাবলিক কলেজের প্রাঙ্গণ তাই বা এখন টিফিন দেওয়া হবে সবাইকে। আমাদের সবাইকে চিকেন পেটিস দেওয়া হচ্ছে। বাই বাই খুলনা পাবলিক কলেজ। এরকম 3টা বাস আছে, এই একটা হচ্ছে ফার্স্ট বাস, যেটা আমি বসছি, বাকিগুলো পিছনে। ফোনের মধ্যে আমাদের বাস ছাড়বে এবং আমরা রওনা দিব। এই যে আমার পার্টনার। এর পাবে না নে স্যার, 5-10 মিনিট যাক স্যার। রহমানির রহিম। আল্লাহ হাফেজ। আমরা এখন নেমেছি গ্রাম বাংলা হোটেলে। আমাদের নামার কথা ছিল আমাদের সাম্পানে, তবে গ্রাম বাংলা হোটেলে আমরা আর কি এবার কি করেছি। ওই যে আমার বন্ধু গান্ডু। এই তুই এখানে কেন? আওয়ামী লীগের সময় শেষ। বসেছি আমরা, হয় সকালে নাস্তা করবো না দুপুরে খাবার খাবো, এটা একটু কনফিউজ আছে। ঝালবেন, আমি ঝাল খাবো। আরে আমি ভিডিও করতে, কি কুকুর। এখানে দিয়েছে খিচুড়ি এবং ডিম। আমি আইসক্রিম নিয়ে নিলাম। আম খেতে খেতে আবার এখন বাসে উঠবো। আপনে দেখ তো আমাদের একটা নামাজের ব্রেক দিল। জায়গার নাম কি আমরা জানি না। গাছপুর। কোথায়? গাছপুর। খুবই দেরি হয়ে যাচ্ছে আমাদের, অনেক দেরি, বহুত দেরি বলতে। এই যে হাজির, এই যে ছাত্রলীগ। হ্যালো হ্যালো, দিয়ে দে আমাদের। আপনারা কেমন আছেন? সাবস্ক্রাইব টু ফাহিম। ধন্যবাদ। কি ব্লগার ফাহিম হক। এ নামাজ পড়ছিস? সব বেনামাজি, নামাজ না পড়ে। তুই কি চুপ। 4:30 বেশি বাজে, আমরা এখনো জ্যামে আটকানো, ওই আর কি 4:45। খুবই বিরক্ত। আমাদের দুপুরের খাবার এখনো খাওয়া হয়নি, জ্যামে আটকায়। আমার পেটে দৌড়াচ্ছে আমাদের চুহা, আমরা খুবই ক্ষুধার্ত। বন্ধুরা কয়টা বাজে? 4:30 আগে বললে তো ব্যবসা হবে না। আমরা এখনো জ্যামে। 6:30 বাজে, পেটে খিদা, আমরা চকলেট খাচ্ছি। দেখেন জ্যামের শেষ নাই। ওরে বাবা, আমাদের আরেকটা বাস। 6:30 বেশি বাজে, এখনো আমরা জ্যামে। পেটে খিদার জ্বালা।
একজন মারা যাচ্ছে। আছি হোটেল নূরজাহানে, আমাদের খাওয়া দাওয়া শেষ। খাওয়ার পরে হ্যাপি এখন। এই যে ওর জ্ঞান ফিরে পাইছে, ওর নেশা কাটছে খাওয়ার পরই। আমারও নেশা কাটছে। এখন আমরা এখানে একটু অপেক্ষা করছি, কারণ স্যাররা খাচ্ছে। স্যারদের খাওয়া শেষ হলে আমরা আবার টাটা বাই বাই। খেয়েছিস? এখানে স্যাররা খাচ্ছে আর এখানে হচ্ছে স্টুডেন্টরা খাচ্ছে। বল। আমার খাওয়া শেষ। মুরগির হাড্ডি। আমার খাওয়া দাওয়া শেষ এবং তারা এখানে অপেক্ষা করছে বাসের জন্য। স্যারদেরও খাওয়া দাওয়া শেষ এবং আর কিছুক্ষণের মধ্যে আসবে এবং আমরা আবার রওনা দিব। আমরা আছি হোটেল নূরজাহান। এবার আমরা হচ্ছে বাসে উঠে পড়বো। এসে বসলাম, এখন তার ভিতরে চেক করছে। বসে পড়, সিটে যায় বসে পড়। যেটাই তুমি ছুঁয়ে দিলে পৌঁছায় গেছি। এখন আমরা শেষ হবে কবে? লেটস গো। ব্যাগপত্র গোছাইছি, এই যে আমরা রেডি। চলেন নেমে পর। সব নিচ্ছিস গুছাই দেখ। ব্যাগ নেমে পড়েছি। আমরা কই নামছি আমরা কেউ জানি না, কোন আবাসিক ভাই। আমার ব্লগ বাচ্চারাও দেখে। করে দিও, ঠিক আছে? ওকে, নিয়ে যাচ্ছি সবাই হোটেলের উদ্দেশ্যে। আমরা এখনো হোটেল খুঁজে বেড়াচ্ছি। আমরা কোন হোটেলে থাকবো ভাই, একটু সিরিয়াসলি বলতো। আরও নাই, ওইটাই থাকতে যাচ্ছি। আমাদের মনে অনেক প্রশ্ন, এটাতেই যাচ্ছি। না ভালো আছে, ভালো আছে। এই যে আমরা পৌঁছে গেছি। ভালো অ্যাডভেঞ্চার ছিল। হ্যাঁ, সব ঠিকঠাক। দোতলায় হচ্ছে এই তো আমাদের হচ্ছে এখন মানে কেবল খাই আসলাম হাইওয়ে দিয়ে। তো আমরা এখন খাইতে গেছিলাম আমাদের রাতের খাবার এতটাই বিচ্ছিরি যে আমরা বয়কট করে দিই। আমাদের খাওয়ার কথা ছিল 9টায়, এখন বাজে 1টা। আমরা 1টার সময় খাইতে আসছি এবং খাবার সব নষ্ট হয়ে গেছে, যার কারণে আমাদের এখন ফেরত যেতে হচ্ছে। খাবার ক্যান্সেল। এখন আমরা হোটেলে যাব, কারণ আমাদের খাবার ভিতরে, ঠিক আছে, আমাদের খাবার ভিতরে বিয়ে বাড়ি পার করে, এই ড্রেসে বিয়ে বাড়ি পার করে আমাদের খাবার খাইতে ঢুকতে হয়েছে। খাবার যে দেখি নষ্ট। খাবার ভাই গালি দিস না ভাই, ভালোবাসায় কিছু বল। এই তো সবাই কেক খাইলাম, উপরে যাই বিস্কুট টিস্কুট খাবো। হয়ে যাবে। কে তুমি? আওয়ামী লীগের ছেলে। দোকান দিয়ে কিনে খাচ্ছি। দোতলায় এখন যাব আমরা। ব্রো লেটস গো। ফুটেজ লাগবে ভাই, পা ধরি ভাই। কি করছে একটু বল ভাই, ভাই বল ভাই। এবার রেডি করে দিবি না একটু আমার বল কিরকম করছে। বিছানা, আচ্ছা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের রুম। ওই আমাদের 2টা বিছানা, এই যে একটা বিছানা, এই যে একটা বিছানা, আর একটা এসি। ওকে সব মিলা ওকে আছে, ঠিকঠাক আছে। এবং এখন বাজে রাত 2টা। আমাদের মনে আবার খাইতে ডাকবে।
ভাত রান্না করতেছে আর হাইতে রাখবে। সিরিয়াসলি ইয়েস। এবং রেসান, কি খবর, কি করছিস? এখন হচ্ছে যে রাত বাজে 2টা, সাবদের একটু বাজে ম্যানেজমেন্টের জন্য অনেক দূরে গিয়ে খাবার কিনে আনা লাগছে। যদিও খাবারটা ভালো, কেমন খাবার? খাবার ভালো। কিছুক্ষণ হয়তো জাগবো, বেশি রাত জাগবো না, কারণ আমাদের সকালে আবার লেকচার দিতে হবে। আমরা বড় একটা জার্নি করেছি, যার জন্য আমাদের একটু রেস্ট প্রয়োজন। ইনশাআল্লাহ কালকে দেখবে। ধন্যবাদ। হেই মেজবা, থামস আপ। গুড মর্নিং। আমরা এখন সবাই উঠলাম, দেরি করলাম। কেন ঘুমাচ্ছে, রেডি হচ্ছে। এবার আমরা কিসের উদ্দেশ্যে রওনা দিব? মহামায়া লেক এবং খৈয়াছড়া ঝর্ণা, এবং বিকালবেলা আমরা যাবো গুলিয়াখালী বিচ, তারপর আমরা ইনশাল্লাহ খাগড়াছড়ির দিকে রওনা দেবো। লেটস গো। পত্র একবারে গুছাই নিচ্ছি, কারণ আমাদের এখান থেকে একবারে ব্যাগপত্র নিয়ে বেরোয় যেতে হবে। তো সবাই আমরা এখন রেডি, এবং আমরা এখন বের হবো। লেটস গো। আমরা এখন নিচে যাচ্ছি এবং সবাই চলে এসেছে। এখন খাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সব। এই এখন হেঁটে হেঁটে যাব, হেঁটে হেঁটে খাওয়ার উদ্দেশ্যে। এখন হেঁটে হেঁটে গন্তব্যের দিক যাচ্ছি, এবং এখান থেকে আমরা এখানে খেয়ে আমরা মিনি বাসে করে আমাদের গন্তব্যস্থলে চলে যাব। এই যে আমরা আমাদের খাওয়ার রেস্টুরেন্টে পৌঁছে গেছি। সুন্দর। বাস চলে এসেছে এবং আমরা এখন এখানে খেয়ে সবাই এখন খাচ্ছে। আমাদের খাবার চলে এসেছে, এই যে ডাল, পরোটা, ডিম। শুরু করবো। পরোটাটা ভালোই মজা আছে। কেমন ছিল? আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ, এবার আমরা বাসে উঠে পড়বো। এন্টার করছি। ভাই মাকে বাড়ি খাইছি ভাই। বসে পড়েছি, আমাদের বাস রেডি। আমাদের বাস ছেড়ে দিয়েছে। একবার বল, ক্ষমতা কি বুঝলো জানিস না? ইউনূস সরকার ভালো, ডোনাল্ড ট্রাম্পের লোক আমি। দেশের রাজনীতি ভালো না, এই রাজনীতি সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এতক্ষণ উল্টা কথাগুলো বলতেছিলি। গেছি, এখন আমরা উঠবো। মুরগির খাবার দিচ্ছে, আগে আগে যেতে যাবো। এই যে বলাকার ভাইয়া এই যে আমাদের ওয়াও, আমার মা ফোন দিয়ে সুন্দর। বিচটা কোথায়? এই বেটা, সামনে সমুদ্র। বিচ কোথায়? ওই যে বিচ, সামনে সমুদ্র। কি রে, আমরা তো পিছনে কেন? চল ভাই, হাঁটতে লাগি ভাই। ওই যে সমুদ্র অনেক দূরে দেখা যাচ্ছে। আসিন, তোর এলাকায় আসছি, তুই খাওয়াবি না? আস দাদা, খাওয়াবি না তুই? এটা হচ্ছে ফাইমের ইউথ, আমাদের ফাইম ভাই। আর যাচ্ছি কি ভাই? বিচ ভাই বল। ফ্যান ভাই, আপনার ফ্যান ভাই, বড় ফ্যান, বিগ ফ্যান ভাই। আমি আপনার অনেক বড় এসি ভাই। এসি আরে কি যে বলো, এসি তো অনেক ছোট হয়ে যায়। কক দিয়ে সুন্দর আছে, বাহ। সামনে সমুদ্র আর এখানে সুন্দর। আমরা এখন বিচের দিক যাচ্ছি, সামনেই বিচ। মাশাআল্লাহ, আমি তো আছি আর দুইটা গেটা। সুন্দর ভাই, সুন্দর। ইমরান মিস করতে যা ভাই। ইস, ওর ভিডিওগুলো দেখে ভাই
ইমরান হোটেলে মিস করবে বলে কি জি ভাই আর পারতেছি না ওখানে ছবি তুলতে ও ভাই ওই গাছটা ছবি তোলার জন্যই দাঁড়িয়ে পিছনে সমুদ্র এবং সমুদ্র সৈকতটি খুবই সুন্দর এবং ভালো লাগছে। কাদা আছে, কক্সবাজার থেকে একটু আলাদা, ওই জন্য সুন্দর। আসছি পা ভিজাবো না তা তো হবে না স্যার, পা এখনো ভিজাইনি স্যার, একবার একটু ভিজে আসি। মানে সমুদ্রে আসছি পা ভিজাবো না তা কি হবে? সাউন্ডটাও সুন্দর, মাশাআল্লাহ। বল ভাই, ভালো, শান্তি। জি স্যার, জি স্যার। পরে যাই ব্লগিং করতা। আরে কস, তুই কি কালার চশমা পরছিস? এই ছি, ছাপরে। স্যার এবার আমরা কোথায় যাব স্যার? আমরা কোথায় যাচ্ছি স্যার? আপাতত যাচ্ছে হচ্ছে হোটেলে। জি স্যার। এখান থেকে চেক আউট করবো, বাসে উঠবো। ওকে। তারপর হচ্ছে আমাদের যে পরবর্তী ডেস্টিনেশন আছে মহামায়া লেক, ওইখানে যাবো একবার রেডি হয়ে। ওকে স্যার। ওখানে যাওয়ার সময় আমরা মোটামুটি একটু ডিস্টেন্স বেশ ভালোই, তো জি স্যার, একটু সময় লাগবে। এই জন্য ওখানে গিয়ে আমরা একটু সময় বেশি কাটাবো, তারপরে বেরিয়ে সোজা ইনশাআল্লাহ। তো আমাদের এখানের যাত্রা এই পর্যন্ত, মানে এখানে ঘোরাঘুরি পর্যন্ত। এখন আমরা রওনা দিব, কারণ আমাদের আরেকটা স্পটে যেতে হবে এবং আমাদের হাতে সময় খুশি মতো। আমার পেজটা একটু প্রমোট করে দিন ইনশাআল্লাহ। আমরা ফটোশুট করছিলাম। সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। এখন আমরা হোটেলে যাব। আমাদের ঘোরাঘুরি এখানে এই পর্যন্তই এবং আলহামদুলিল্লাহ সব ভালো। গুলিয়াখালী বিচ ত্যাগ করছি। আমরা কোথায় যাবো? রাতুল, কই যাবো এখন বল? আমি বাড়ি যেতে চাই। ভুল মানুষকে জিজ্ঞেস করে ফেলেছি, ডোন্ট মাইন্ড। রেডি, এবার হচ্ছে আমরা মহামায়া লেকের উদ্দেশ্যে রওনা দিব। সবাই রেডি? এখন মহামায়া লেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে ইমরান, দূরে পাহাড় দেখা যাচ্ছে। এখন বাসে আছি, আমার স্যাররা পাশে বসা। মহামায়া লেকে পৌঁছে গেছি, এবার বাস পার্কিং করা হচ্ছে। এবার আমরা এখানে সবাই নেমে পড়ব। আমরা এখন লেকের দিক যাবো, এদিক থেকে যাবো। আর এখানে সুন্দর পাহাড় আছে, এখানে লাইন দিব আমরা সবাই এবং টিকিট কেটে ভিতরে ঢোকা হবে। আমরা এন্টার করলাম ভিতরে, আর আমরা আস্তে আস্তে সামনের দিক যাবো। আসছে পিছনে মহামায়া লেক। এই যে বোট, হয়তো বোটে করে ভিতরে যাওয়ার সুযোগ আছে। যারা আসার পর আমরা আর কি বিষয়টা জানতে পারবো। আগে চলে এসেছি। আমি এই যে ব্লগ করে উঠতেছি ভাই, কেমনে উঠবো? আরে পুরো অ্যাঙ্গেল করা নিচে ভাই, দেখ না পড়ে গেলে কি ধরবি ভাই? ওই নামবো কেমনে ভাই? গাইস দেখতে পাচ্ছেন আপনারা, ফাহিম হক এখন ট্রেকিং এ আছে, আই মিন ক্লাইম্বিং এ জাস্ট। ওই দেখ ইমরান, ওই দেখ এক একটা দেখ। ভাই নাম মানি কেমনে ভাই? ওই দেখ ইমরান, কই ইমরান? ওয়াও, মাশাআল্লাহ, সুন্দর। ওয়াও, আল্লাহ, এখানে ভিউটা আরো সুন্দর। আমাদের বিপ্লবী ভাই নামবো, নেমে আর কি যাবো, কিন্তু এখান থেকে নামা। কি খবর? ছবি টবি তুলছিস কেন? ছবি চেহারা ভালো না। ট্যুর কেমন যাচ্ছে? আরে বন্ধু, অসম্ভব সুন্দর। এই কেমন লাগছে বল? অসাম ব্রো, অসম না? অসাম। কেমন? ট্যান হয়ে যাচ্ছি। মানে tan তো আচ্ছা ছিল, বুঝলাম না, ছিল। তোদের ট্যান হচ্ছে, আমার ট্যান কিন্তু হয়েছে না, অতটা নাই না। স্যার, আপনার আমাদের সাথে অনুভূতিটা কেমন? স্যার, আমাদের জীবনে সাথে এই যে ঝুঁকি নিয়ে ট্যুরে ছবি এসে তুলেছি। আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ প্রথমে। আর আমার প্রিয় ছাত্র আসিফ আসছে, জীবনের ঝুঁকি নিয়ে একটা ছবি তুলছে, $1 মিলিয়ন প্রাইস ফটো। এই ছবিটা যদি কোনোভাবে ফেসবুকে আপলোড হয়, তাহলে রাতারাতি কয়েক বিলিয়ন লাইক ভিউজ হয়ে যাবে। So, এইটা আমরা রিস্ক নিব না। এরপর আমরা কোথায় যাচ্ছি? এরপরে হচ্ছে আমরা এখন দুপুরে খাবার খাবো, আচ্ছা অর্ডার দেওয়া হয়েছে। এরপরে আমরা সোজা চলে যাবো খাবার। আচ্ছা আচ্ছা, সেখানে আমরা রাত্রে থাকবো, ঠিক আছে। সকালে তো এই হচ্ছে আমাদের ভিউ।
এবং আমরা এই সুন্দর জিনিসটাকে ছেড়ে এখন চলে যাব। বাংলাদেশ অনেক সুন্দর, এইটুক বলবো আপনাদের। আগে বাংলাদেশ ঘুরুন, তারপর বাইরে যান। তবে আপনারা না ঘুরলে যেটা টের পাবেন না। এখান দিয়ে নামার পালা। আমরা এখন আল্লাহর নামে নামবো। ফিজিক্সের ল ফলো করে নামতে থাকি। ফিজিক্সের ল এখানে কাজ করবে না হোঁচট খাইলে। তারপর এটা অনেক সুন্দর হয়েছে, কারণ এটা অনেক উঁচুতে আমরা উঠেছি এবং এখান থেকেও একটা ভালো দৃশ্য আমরা দেখতে পেয়েছি। তবে এক্সেলেন্ট লাগছে হচ্ছে আমরা কিন্তু ভিতরে যখন এন্ট্রি দিলাম ওই সময়গুলোতে এই যে গাছগুলো দেখতে পাচ্ছি অসাধারণ, এখানে চমৎকার একটা দিন। জি স্যার। তবে পাহাড় থেকে এই লেক দেখার ভিউটা কিন্তু আরো বেশি সুন্দর ছিল ওইখানে। জি স্যার, পাহাড় এবং লেক। জি স্যার, যেটা আমরা হিমছড়িতে দেখতে পাই। হিমছড়িতে গেলে আমরা পাহাড়ের থেকে আমরা সমুদ্রের ভিউটা পাই। হিমছড়ি, দরিয়ানগর যেগুলো জি আছে, স্যার, জি স্যার, অসাধারণ ভিউ হয়। জি স্যার। সেখানে সমুদ্রের ঢেউ থাকে, এট দ্য সেম টাইম পাহাড়ের উঁচুতে বসে সমুদ্রের ঢেউ দেখতে কান্না হয়। নিলাম। এবং এটা টেস্ট কেমন রাতুল? বাড়ি যা খাই ভালো, তাহলে এত সুন্দর একটা পরিবেশে দই খাবো, ভালো করে। আমরা এখন চান্স পাই, সেক্ষেত্রে আমরা ঝর্ণা দেখতে পারবো যদি আমাদের স্যাররা পারমিশন দেয়। ভাই মোটে ঠিক না ভাই, থাকি আশা করি দিবে। টিকিট কাটা হলো। কি করতে পারবে ভাই? তুই প্লে বাটন কবে পাবি বল ভাই? এই যে কি জানো, উড প্লে বাটন, উড প্লে বাটন নিয়ে যায় না, প্লাস্টিক প্লে বাটন, মাটি প্লে বাটন নিয়ে যা, মাটি প্লে বাটন। ওট যা। এই যে আমরা উঠে পড়েছি বোটে, বোট ছেড়ে দিয়েছে। আমরা এখন ঝর্ণা দেখতে যাব। এখানে হয়তো নেমে 2 মিনিট হাঁটা লাগতে পারে, কিছু দূর হাঁটা লাগতে পারে। কতক্ষণ হাঁটা লাগতে পারে ঠিক জানা নেই, তবে হাঁটা লাগতে পারে। ঝর্ণা পেয়ে গেছি, ওই যে সামনে, ওই যে ড্রেনের পানি, না ঝর্ণার পানি, সরি, ঝর্ণা এবং সৃষ্টিকর্তার সৃষ্টি। দেখছেন কত সুন্দর, সবাই উপরে গেছে, আমরা নিচে এই যে দেখতে পানি, অসম্ভব সুন্দর। জুতো ছিঁড়ে গেছে, এখন জুতো ছিঁড়ছে তোর? আমরা নামার চেষ্টা করবো। শোনো, ওই বালিগুলোর পরে পা দিও, তাহলে কিন্তু পিছলাকে একদম শর্ট করে পড়বা। একটু দাঁড়াও, বললাম বালিগুলোর পরে পড়া দে। ভাই বললাম নাকি আমি না থাকতে তুই আজকে শেষ থেকে ভাই। হ্যাঁ একদম ফাইন ভাই, আজকে পড়েছে মাটিতে, এরকম একটা অবস্থা। আল্লাহর কসম আমার গায়ে লাগাতে পারবি। বালিতে পা দে, তাইলে তো হচ্ছে। আমার স্যান্ডেল, এ ভাই আমার কেউ ধর ভাই। আরে ভাই হট হট হট, থাক লাইভ লাগাবি তো, থাক লাইভ লাগাবি। আমরা এখন চলে যাব। এই মেয়েটা থাক লাইভ না লাগালি তোর চ্যানেল আনসাবস্ক্রাইব করে কি লাগাবো? ফেরত যাচ্ছি আবারও সেই আমাদের যাত্রা শুরুর পথে, যেখানে আমরা যাত্রা শুরু করি এই বোটের। তো আজকে যাত্রাটা খুব অসম্ভব সুন্দর ছিল। চলে এসেছি স্থলে, আমরা এখন এই হান্ডিতে খাবো। ছিল, আমিও খাবো। হ্যাঁ আমর দে বেটা। কেমন মিষ্টি? ভালো ভালো। আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমরা বাসে উঠে যাবো এবং রওনা দিব। আল্লাহ হাফেজ। আজকে যদি আমরা পাহাড়ে পড়ে যাই তাহলে সব দোষ শেখ হাসিনার। এই দেখ, সে বলেছে আমরা ব্যবহারী, এই ভিডিও হয়ে গেছে। আমার পাচ্ছে কেটা ভাই, ভাই একে রয়েছে আতঙ্কে, তারপরে আরো আতঙ্ক বাড়া।
আল্লাহ বাঁচাইছে, বাইচেও আছি, বমিও আসতেছে আমার। সত্যি আর কোনো ব্লগ করার নেই ভাই, সরি সরি। মাউন্টেন রোড খেতে যাচ্ছি, এই হোটেলে আমরা এখন খাবো। এই তোরা কি খাচ্ছিস? এই বেটা সব খাই ফেল, দোকান শুদ্ধ খাই ফেল। এরকম খাবার আমরা খাবার ভালো, সবাই খাচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে রাতের খাবার এসে গেছে এবং আমরা এখন খাওয়া শুরু করবো। আলু ভর্তা, মুরগি, বেগুন এবং তরকারি, লেবু পেঁয়াজ আর এই যে একটা বলো। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী পার্টে।